And now that final moment. সবাই ঘুম থেকে উঠুন, সবাই ঘুম থেকে উঠুন। আর মাত্র কিছুক্ষণ পরেই হাই ভোল্টেজ ম্যাচ, শক্তিশালী ইন্ডিয়া ভার্সেস মহা শক্তিশালী নিউজিল্যান্ড। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। বন্ধুরা, আমার মনে হচ্ছে এরা পাকিস্তানের অবৈধ সন্তান। এরা বাপের পরিচয় না পাওয়ায় এখন নিউজিল্যান্ডকে বাপ করেছে। আমার গুরুজন এবং দিদিরা, এই ভিডিওটা আপনারা পুরো স্ক্রিপ্ট করে দিন, কারণ বাংলাদেশের সব মালগুলোকে যে ভাষায় রোস্ট করব, কি ভাষা মুখ থেকে বেরিয়ে যাবে আমি নিজেও জানি না। বাংলাদেশের এসব লুঙ্গি বাহিনীগুলো আমাদের ভারতবর্ষকে উল্টোপাল্টা ভাষা মন্তব্য করবে, আর আমরা ভারতীয় হয়ে তাদের ভাষা সহ্য করব। এই যে আমি কারদালা এই উদ্বোস করতেছি, 1 2 3 4 5 6। বুমরা খেলছে না, কোহলি এবং রোহিত শর্মার বয়স হয়েছে। বাংলাদেশের লুঙ্গি বাহিনী, নিউজিল্যান্ডকে তোরা তো বাপ বানিয়েছিলি, তোদের বাপকে আমাদের রোহিত শর্মা যেভাবে খেললো আর যেভাবে তোদের নিউজিল্যান্ডের বাপকে পেললো, সারা জীবন তোরা মনে রাখবি। ভাই, বাংলাদেশ হচ্ছে একটা ভিখারি, যেই দেশের খাওয়া জোটে না, ভারত থেকে চাল ডাল আটা গম চিনি দিলে তবে গিয়ে খাওয়া জোটে, সেই বাংলাদেশ নাকি আবার চ্যাম্পিয়ন ট্রফি স্টার্ট করবে। সেই চ্যাম্পিয়ন ট্রফিতে সবার প্রথমে ভারতকে নাকি আবার হারাবে। আমার বিশ্বাস বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট করবে, ভালো পারফর্ম করবে, যদি প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে এই আগ্রহটাই কয়েক গুণ আবার বেড়ে যাবে। বলছিলুম কি, স্বপ্ন দেখো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না। শোকো, मारो हमको जिंदा मत छोड़ो साला। इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। হ্যাঁ বন্ধুরা, আমাদের রোহিত শর্মা যেভাবে খেললো আর টিম নিউজিল্যান্ডকে যেভাবে পেললো, হোলির আগে হোলির গিফট আর তার সাথে সাথে আবার চ্যাম্পিয়ন ট্রফির গিফট, দুটো গিফট আমরা ভারতবাসীরা পেয়ে যখন আনন্দে মাতোয়ারা। আমাদের এই আনন্দ দেখে প্রতিবেশী দেশের জানে গাড় ফেটে যাচ্ছে। লুঙ্গি দেশ আর ওদিকে হচ্ছে জঙ্গি দেশ। दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फर्स्ट आ जाए तो ज्यादा दुख होता है। हम दुखी थे, लेकिन हमसे ज्यादा दुखी 2 और लोग थे। মানে সারা দুনিয়া বিশ্বাস করতে পারছে না আমাদের ভারত কি করে চ্যাম্পিয়ন ট্রফিটা জিতলো। के कच्चे फाड़े, बैटर्स के खुल गए नाड़े, ओ इंडिया ने फिर पेला, ओ इंडिया ने फिर पेला। টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগে পুরো ওয়ার্ল্ড যেভাবে ভারতের বিরোধিতা করছিল, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আর ওদিকে হচ্ছে পাকিস্তান, তারা যেভাবে প্রত্যেকটা ম্যাচের আগে বাপ পাল্টাচ্ছিল। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর, ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বানান নিউজিল্যান্ড, তো আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া যতই সাপোর্ট নেউক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। কাটানুনু আবার কাটা গেল। অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলবে তাদের সাপোর্ট। তারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করছিল যাতে চ্যাম্পিয়ন ট্রফি ভারত কোনোভাবে জিততে না পারে, আর সেই দোয়া আশীর্বাদ রূপে ভারতকে পুরো ঢেলে দিয়েছে। মানে ভাবছিলাম না আমরা যাই দল করে এই দলে ফিটটা যায়। ভাই, তোর মনের কষ্টটা আমি বুঝতে পারছি। পাকিস্তানের অবৈধ সন্তান বলে তো পরিচয় দিতে চাইছে না। বলেন কি? এই দলই কাম সাইরা দেয়, এটা কোনো কথা? তো বন্ধুরা, যাই হোক না কেন, কিছু লোকের প্রবলেম থাকে মাথায়, কিছু লোকের প্রবলেম থাকে মগজে, কিছু লোকের প্রবলেম থাকে দিমাগে, কিন্তু অপরদিকে বাংলাদেশের পাকিস্তানের প্রবলেমটা কোথায় জানো? এদের প্রবলেমটা হচ্ছে প্রোডাকশনে। যদি তাই না হতো তাহলে এরা কি করে বারবার বাপ চেঞ্জ করতে পারে? বন্ধুরা, কি মনে হইতেছে জানেন তো? সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই যে ক্রিকেট টিমরা আছে না, এরা এখন মনে মনে ভাবতেছে যে বাংলাদেশ আর ওদিকে পাকিস্তান যাতে আমাকে আর বাপ বলে না ডাকে। কারণ হইল, যখন যখন এই বাংলাদেশের পাকিস্তানরা বাপ বানিয়েছে, তখনই ইন্ডিয়ান টিমরা
কেলিয়ে একদম মাঠের বাইরে বের করে দিয়েছে। বন্ধ করো, হাত জোড় কে मैं गुजारिश करता हूं। আমার যা মনে হচ্ছে তারা এখন হাত জোড় করে ক্ষমা চাইছে, বলছে আমাকে তোমরা ক্ষমা করে দাও, কারণ আমরা কোনো অবৈধ সন্তানের বাবা হতে চাই না। गजब बेइज्जती है। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফি শুরু হওয়ার আগে বাংলাদেশের কিছু মাল নিজেরা কি যে ভাবছিল, বলছে যে আমাদের জাস্টিন বুমরা নেই, রোহিত শর্মার বয়স হয়ে গেছে, তাই এরা নিজেরা ভেবে নিয়েছে যে ইন্ডিয়া টিমকে ধুয়ে মুছে একবারে সাফ করে দেবে। যাদের সাথে খেলা তারা একটু, আমার কাছে মনে হয় তারা মেন্টালিটি উইক আছে। যেমন ভারত, বুমরা খেলছে না, কোহলি এবং রোহিত শর্মার বয়স হয়েছে। আরে বাংলাদেশের লুঙ্গি বাহিনী, জাস্টিস বুমরা নেই তো কি হয়েছে, তার বদলে আমাদের ইন্ডিয়ান চ্যাম্পিয়ন টিম আরো 3টে প্লেয়ারকে রেডি করে রেখে দিয়েছে।